টাকার হার জিত থাকে না, শরীর চর্চা থাকে, তখন সেই খেলা খেলা যায়। যেমন ফুটবল, ভলিবল, ক্রিকেট, এর যখন হার জিত নেই তখন এটা খেলা যায়। যেমন গ্রামের ছেলেরা গ্রামের মাথায় খেলে, যেমন স্কুলের ছেলেরা স্কুল ফিল্ডে খেলে, এইটা যায়। কিন্তু যখন এটা আন্তর্জাতিক মানে টাকার হার জিতে যাবে তখন এটা একেবারেই হারাম। আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো দূরের কথা, ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আমি বললাম ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আর বলে দিলাম কিয়ামত পর্যন্ত সময় থাকলো দেখি কোন মায়ের বেটা এই ফতোয়া এভাবে উল্টে ধরতে পারে। যা বলছি তাই থেকে যাবে। আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকে না, ঢোকে যেতে পারে। সুঁয়ের ছিদ্রে ফাল ঢোকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। এটা ঘটে যেতে পারে। কিন্তু যেই কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থেকে যাবে। তবে আমি মানুষ। বলছিলাম সম্মানিত দিনী ভাই, যেখানে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটা হলো জুয়া। আর এখন যেটা আন্তর্জাতিক মানের খেলা হয় সেটাতে এক বোকামি খেলা। তাতে তো পতিতালয়ের মেয়েরা নাচে। তাতে আরেক শ্রেণীর বোকা মানুষ আছে যে ছেলে হলো ব্রাজিলের পক্ষে আর বাপ হলো পাকিস্তানের পক্ষে। বাপ বেটা দুইজন, দেখি বাড়ির উপরে দুইটা পতাকা। ছি, ওর বিদ্যাও নয়, ওর বুদ্ধিও নয়। এইরকম ছেলেকার, এরকম ছেলের বাপকে আমরা কবর দিতে এসেছি। খেতে বসে বাপ বেটা মারামারি করছে। বেটা তো আর জানে না ব্রাজিলকে, এমনিতে ওর তো বিদ্যা নেই, ওর বুদ্ধিও নাই, ও তো পড়াশোনা জানে না। আপনার তো ওই বিদ্যাকে আমি 18 বছর আগে নাকচ করেছি। এইসব ছেলে আপনি যাদেরকে রাস্তাঘাটে দেখছেন মাস্টার ডিগ্রি পাস করে ঘুরছে, শহীদ মিনার তৈরি করেছে, পায়ের জুতা খুলে দিয়ে ফুল নিয়ে আপনার ওই ইটের খাম্বার উপরে তোলে, এদেরকে তো আমি বহুদিন পূর্বে অশিক্ষিত বলেছি। এদেরকে কেউ যদি শিক্ষিত প্রমাণ করতে পারে আমি আব্দুর রাজ্জাক জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দিব না। মাস্টার ডিগ্রি পাস মহিলা আর মাস্টার ডিগ্রি পাস পুরুষ, স্বামী স্ত্রী, মা বাম দিকে বসে আছে, বাপ ডান দিকে বসে আছে, মধ্যখানে ছেলে বসে আছে, কানে ইয়ার